ভ্রমণ করার পর তারপর এত সুন্দর মানব জন্ম পেয়েছি। তা বাবা এ জন্মে মানুষ হয়েছি মা, পর জন্মে আবার মানুষ হব কিনা তার কোনো ভরসা আছে বাবা? ভরসা নেই, গরুও হতে পারি, বলা যাবে না। এটা আমার নিজের কর্মের দোষ, যেমন কর্ম করব ভগবান ঠিক সেরকম আমাদের জন্ম দেবেন। তা আমরা এত সুন্দর মানব জন্ম পেয়ে মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, তিনি পশু হয়ে সেটা করেছিলেন। মানে মানুষ হয়ে যেটা পারলাম না, তিনি পশু হয়ে যেটা করেছিলেন, যার নাম হচ্ছে বীর হনুমান। হনুমান কি মানুষ ছিল? জন্ম হলো পশুকুলে, বানর যাকে আমরা বলি। দেখুন বাবা, একটা পশুর যা ভক্তি, আমি সারা জীবন যদি কীর্তন করি তবু এত ভক্তি আমার আসবে না। মানে হনুমানের যা ভক্তি ছিল তার সঙ্গে তুলনা করা যায় না। হনুমানের ভক্তিটা দেখুন, একবার মা জানকী, মা সীতা আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পড়ছে। তো মা সীতা যখন সিঁদুর পড়ছে, হঠাৎ হনুমান এসে বলছে, মা তুমি প্রত্যেক দিন সিঁদুর পড়ো, আচ্ছা বলো না মা সিঁদুর পড়লে কি হয়? হনুমান প্রশ্ন করছে। আচ্ছা আমার মায়েদের বলছি, আপনারা সিঁদুর পড়েছেন, আপনারা ভালো জানবেন, সিঁদুর পড়লে কি হয় মা? সিঁদুর পড়লে দেখতে ভালো লাগে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ। ভালো লাগে এটা ঠিক কথা, কিন্তু সেটা বলিনি, কারণটা বলেছি, পড়লে কি হয়। হ্যাঁ, আমি আর কি জানবো, আমি জানলে আপনাদের কেন জিজ্ঞাসা করব? আমি অত শত জানি না সিঁদুর পড়লে কি হয়। হরি বল। তাই সিঁদুর পড়লে কি হয়? স্বামীর মঙ্গল হয়। আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে, তাই তো? আগে হয়েছে কেন? আগেকার স্বামী ভক্তি আলাদা ছিল। আগেকার দিনে যখন স্ত্রী যখন স্বামীর চরণ সেবা করত, তো স্বামীর চরণে ধরে বলতো, স্বামী গো বহু ভাগ্যের ফলে তোমার ঘরণী হয়ে এসেছি, তোমার স্ত্রী হয়েছি, আশীর্বাদ করো। এ জন্মে নয়, প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার আগে যেতে পারি। এখন বলে? সত্যি করে বলুন, এখন বলে আমি তোমার আগে যেতে পারি? বলে? আগে তুমি মরো, তারপর আমি মরব। আমি যদি আগে চলে যাই তো এত বড় ঘরটা, আলমারি, চাবিগুলো কে দেখবে? কি গো, তাই তো? তা তুমি আগে মরো, তারপর আমি মরব। এই আমাদের স্বামী ভক্তি, তাই তো? তা যাই হোক, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, এটা মা সীতা বললেন। আর যেই না বলেছে, হনুমান মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, এর মধ্যে কোনো জাদু আছে নাকি মা? তাহলে আমাকেও একটু দেখতে হবে। এবার হনুমান কি করেছে, মানে দেখুন, সে পশু অথচ মন কত সরল। যারা ভক্ত হয় তাদের মন কিন্তু সরলই হয়, সরল না হলে ভগবান পাওয়া যাবে না। তাহলে হনুমানের মনটা এত সরল, এত ভক্তি, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে বাবা, একেবারে লাল। হনুমান লাল হয়ে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। এবার যেহেতু রামায়ণের কথা বলছি, সেই জন্য হনুমান রামের নাম করছে, সবসময় রামেরই নাম করে, রামের জন্য পাগল। আমরাও কিন্তু পাগল, তাই না? এখানে কিন্তু অনেক রকমের পাগল আছে, এই পৃথিবীতে হরেক রকমের পাগল দেখা যায়, কিন্তু শ্রেষ্ঠ পাগল কোনটা? যে ভগবানের জন্য পাগল হতে পেরেছে, সেই হলো আসল পাগল। তাহলে হনুমান পাগলের মতো আনন্দে সর্বাঙ্গে সিঁদুর মেখে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে করছে? বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচंद्र की। चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले हैं पवन पुत्र हनुमान, ओ चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान। मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम। ओ मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम। राम 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 बोलो जय श्री राम, राम 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 बोलो जय सिया राम, बोलो राम राम राम
राम राम राम बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय सिया राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय सिया राम बोलो राम 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 बोलो जय सिया राम সর্বাঙ্গে সিঁদুর মেখে আজকে লাল হয়ে সিংহাসনে বসে আছে। আর এই হনুমানের এই ভক্তিটা দেখে মা সীতা আর থাকতে পারলো না। মা সীতা ছুটতে ছুটতে এসে তার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। থাকতে না পেরে খুশি হয়ে ওই নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান, আজ থেকে এই মুক্তার মালাটা তোমাকে দিলাম, আজ থেকে তুমি পরবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার হনুমানের গলায় যখন মতির মালা পরিয়েছে, কি বাবা আমরা বলি না বাঁদরের গলায় মুক্তার মালা কি শোভা পায়? আজকে বাঁদরের গলায় মতির মালা। হনুমান কি করছে ভাব দেখুন, মালাটাকে ভালো করে দেখে মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, ওই জন্য বলি যে বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দাম। মালাটা যদি আমায় দিতে আমি বরং যত্ন করে রেখে দিতাম, আর তুমি দিয়েছো একটা বাঁদরের গলায় মুক্তার মালা। হনুমান তখন বলছে লক্ষণ, তুমি আমার বাইরেরটাই দেখলে গো, আমার ভেতরটা তুমি দেখলে না। আসলে এ জগতে সবাই যখন বিচার করে তখন মানুষের বাইরের সৌন্দর্যটাই দেখে, মনটা কেউ দেখতে চায় না বাবা। মানুষের মন দেখে না, অন্তর দেখে না, বাইরেরটা দেখে ভালো মন্দ বলে দেয়। তাই আমি একটা হনুমান, দেখতে অত সুন্দর নই কারণ আমি তো বানর, তাই তুমি আমাকে অপমান করছো বানর বলে। তুমি আমার বাইরেরটা দেখলে, আমার ভেতরটা তো দেখলে না বাবা। তোমার আবার ভেতরেও কিছু আছে নাকি? বেশ, তা বাইরেরটা না হয় দেখলাম, কই দেখি তোমার ভেতরটা একটু দেখাও তো। তুমি যে এত দামি মালাটা ফেলে দিলে, তুমি কি জীবনেও মুক্তার মালা পড়েছো? অহংকার করছে। অহংকার করতে নেই বাবা, যার যেমন জুটবে সে তেমন পড়বে। আমার আছে বলে ওকে অহংকার করে বলবো তা নয়। তাহলে আজকে লক্ষণ অহংকার করে বলছে জীবনেও মুক্তার মালা পড়েছো? পড়নি তো, ওই জন্য দাম জানো না। হনুমান তখন বলছে লক্ষণ তুমি ঠিক বলেছো, জীবনে কখনো মুক্তার মালা পড়িনি তাই দামও জানি না, কিন্তু তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মুক্তার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল। আমার প্রভুর নাম নেই, প্রভুর নামের সুগন্ধ নেই, তাই তোমার কাছে দামি, আমার কাছে 1 টাকাও দামি না বাবা। মানে যত বড় মুখ নয় তত বড় কথা। দেখি তো বাইরেরটা না হয় দেখলাম, এবার তোমার ভেতরটা দেখি তো। সঙ্গে সঙ্গে হনুমান দেখালো, কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভালোবাসা নেই যে বুক চিরে দেখিয়ে দেব, কিন্তু হনুমানের ভক্তি দেখুন, সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে রাম তাই সীতা তার হৃদয় মাঝে দেখে রাম সীতা তার হরি বল হরি বল। হৃদয় মাঝে তারা যুগলে হই তারা যুগল দুজন
দেখিয়ে রাম বলছি, হনুমান আজকে তুমি যা দেখালে, আমি সত্যি সত্যি ওই জন্য বলি যে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে ভক্ত বড়। তা আজকে তোমার ভক্তি দেখি আমি তোমায় বর দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই রাম নবমী হবে তখন রামের পুজো হবে না। মিলিয়ে দেখবেন, তখন যখন রাম নবমী হয়, যেখানে হয় রামনবমী উৎসব, তো রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। রামের পুজো দেখবেন হয় না, হনুমানের পুজো হয়, বজরংবলী, তাই না? এই যে লাল রঙের সিঁদুর পড়েছে, এই সিঁদুর পরা মূর্তিটার পুজো হয়। মানে ভগবান এখানে বুঝিয়ে দিলেন যে আমার থেকে আমার ভক্ত সবসময় মাথায় থাকে, আমার থেকে আমার ভক্ত বড়। তা যাই হোক, এত কথা বলার উদ্দেশ্য একটাই যে এমন মানব জন্ম আর পাবো না, পেয়েছি যখন তখন হরি নাম করে জীবন সার্থক করতে হবে। তাহলে গৌর হরি নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে, সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গায়ে, নাহি মাখে গা গোড়া ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি যা, তার ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই, বাসুদেব ঘোষে কহে মন রসগা, বাসুদেব ঘোষে কয়ে মানিরা সোগা। হরি বল। আসুন, এতক্ষণ ছোট্ট করে গৌর চন্দ্রিকা শুনলাম। মানে যে কোনো লীলা শোনার নিয়ম আছে, আগে গৌর চন্দ্রিকা শুনতে হয়, তারপর লীলায় যেতে হয়। কেন জানেন বাবা? ওই যে কোনো বাড়ি তৈরি করতে গেলে, যে কোনো ঘর তৈরি করতে গেলে দেখবেন ঘরের গোড়াটা আগে শক্ত করতে হবে। ঘরের গোড়া শক্ত না হলে ঘরটাও শক্ত হবে না। কিন্তু তাহলে যে কোনো লীলার গোড়া হচ্ছে প্রেমের ঠাকুর গোড়া, তার স্মরণ করে আমরা লীলায় যাব, বৃন্দাবন যাব, যোগী বেশে মিলন আস্বাদন করব। তো বৃন্দাবন যেতে গেলে এমনি এমনি যাওয়া যাবে না, কার নাম গাইতে হবে? কে কে যাবেন হাত তুলে দেখান। সবাই যাবেন? যাবেন তো? হরি বল। বিষয়ে প্রবেশ করার আগে একটু রাধা নাম করে নেব। এদিকে কে কে যাবেন? হ্যাঁ, আর ওই যে মাঝখানে বাবারা যাবেন না? রাগ করেছেন? আমি তো আপনাদের মেয়ের মতো, মেয়ের কাছে আবার রাগ কিসের? ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাই বৃন্দাবন যাব, বলি রাধা রানী কি। আর ওই যে পুকুরের ওই পারে বসে আছে, আপনাদের হাত উঠছে না কিন্তু, দেখি হাত তুলুন তো, হাত তুলুন। হাত আছে? হাত নেই? হ্যাঁ, যাদের আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। আছে? বাহ বাহ বাহ। বলি রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। চলুন বৃন্দাবন যাই। একটা ছোট্ট ভজন গাইতে গাইতে যাচ্ছি। রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে, আমি একা যাব না, সবাইকে যেতে হবে। হ্যাঁ, আর যখনই উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, একটুখানি জোরে জোরে করবেন, কেমন? মানে সমস্যাটা হলো, না বললে বুঝবেন না। আসল সমস্যা হচ্ছে আমি আমার একটা কানে একটু কম শুনি না, সত্যি বলছি। এবার আমার একটা কানে কম শোনার জন্য আপনারা জোরে না বললে আমি শুনতে পাবো না, মানে কীর্তনিয়া কানে কালা। এবার কি করবেন? একটু পরিশ্রম করতে হবে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, সবাই মিলে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
হো হো লা 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 লা। ও রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো ওরে মন যদি যাবি ও রাধা 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 বলো ওরে মন ওরে মন যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 ও রাধে রাধে। রাধে রাধে। আস্তে আস্তে আপনারা অনেক করেছেন, এবার আমার মায়েরা গাইবে, আমার বাবারা গাইবে। কি বাবা গাইবেন তো? গাইবেন তো সবাই? বেশ, হ্যাঁ, হাতে হাতে তালি দিয়ে করতালি দিয়ে আমি যাই বলি না কেন, আমি আগে বলবো, আমার পর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? সবাই একসঙ্গে আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন। সবাই বলুন, বৃন্দাবন মে वृंदावन में, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में, मधुबन में, मधुबन में, राधे राधे तालबन में, राधे राधे मंदिरबन में, राधे राधे राधेशवन में, राधे राधे हमारी प्यारी, राधे राधे सबकी प्यारी, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे मिलकर बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, और जोर से, আর একটু জোরে বলতে হবে, একটু জোরে জোরে, और जोर से, राधे राधे, राधे राधे, राधे राधे, ओ 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 राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोली राधा रानी की বাবা, একেবারে 11,000 ভোল্টেজ। হরি বল। এরকমই দরকার, নালে ভালো লাগবে না, তাই না? হরি বল। ওরে রাখালে রাজা
রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় সবাই যাব শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বনে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উদান বয়ে যায়, দেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বনে আছে শ্যামরায়। ও ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। এসেছি তখনই আমার কাছে কিন্তু অনেক মায়েরা গেছে। মায়েরা এসে বলছে দেখো মা আমরা কিন্তু একটু আনন্দ করতে চাই, তুমি সেই রকম ভাবে করবে। এই মায়েদের অনুরোধে কিন্তু ভজনগুলো গাইছে। এত কষ্ট করে পরিশ্রম করে এত কিছু আয়োজন করার পরে যদি একটু আনন্দ না করা হয় ভালো লাগবে? ভালো লাগবে না। তো সবাই দুটো বাহু তুলে হরি হরি বল। বাঁশরি লা 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 লা। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। আরে বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই শ্যামী কুণ্ড রাধা কুণ্ডে বসে শ্যামরায়। ওই রাখাল রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় বাঁকে বিহারী লাল কি, জয় সকল ভক্ত বৃন্দও কি। জয়। দেখুন আমরা বৃন্দাবনেই আছি, কারণ যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তবে এই বৃন্দাবন যেতে গেলে, লীলায় প্রবেশ করতে গেলে একটু রাধা নাম গাইতে হয়, কারণ রাধারানী হচ্ছেন ভক্তি, আসল ভক্তি। ভক্তি না আশ্রয় করলে ভগবান পাওয়া যায় না। তাই রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোকমুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তাই আমরা রাধারামের একটু জয়ধ্বনি করলাম, একটা ভজন গাইলাম। এবার বিষয়ে প্রবেশ করি। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবন, যে বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকেও মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন যেমন খেলা করেন সখাদেরকে সঙ্গে নিয়ে, আজকেও ভগবান সখাদের সঙ্গে বিনোদ খেলায় মেতে আছেন। বিনোদ খেলায় ভগবান মেতে আছেন। দেখুন বাবা, ভগবান যে আজকে শুধু সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করছেন তা নয়, ভগবান কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ দেখতে পাচ্ছি না। পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? বাহ বাবা, পুতুল নাচ যখন হয় তখন নিশ্চয়ই দেখেছেন যে পুতুল নাচের সময় পুতুল আপনা আপনি নাচতে জানে না। আপনা আপনি নৃত্য করে পুতুল, আপনা আপনি নাচে, নাচতে জানে না।
একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়। এবার মজার ব্যাপার হচ্ছে পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে থাকেন। ঠিক সেরকম ভগবান হচ্ছেন, আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচি, তেমন নাচি। ভগবান যেমন বলাচ্ছি আমি শুধু তেমনই বলি, আমি তেমন বলি। ভগবান যেমন বলাই তেমন বলি। ভগবান যদি না বলাই আমি বলবো, মনে করলেও বলতে পারবো না। বাক শক্তি যদি কেড়ে নেয়, বলার ক্ষমতা যদি না থাকে, ভগবান যদি না বলাই বলতে পারবো না। আর যতটুকু বলবো ভগবান বলাবেন তবেই বলবো, তাছাড়া বলতে পারবো না। তার কথা এত সহজ নয় বলাটা বাবা, একমাত্র তার কৃপা থাকে তবেই বলা হয়। হরি বল। আস্তে। তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছেন, সেই খেলা আমরা কেউ দেখতে পাই না, কারণ ভগবান আড়ালে আড়ালে বসে আছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি। আমরা করার কে আর আমরা বলার কে? মনে রাখবেন বাবা, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ির ড্রাইভার কে গো? গাড়ি আপনার, ড্রাইভারটা কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন, তাই তো? গাড়ি চালাই বংশীবদন। ভগবান হচ্ছেন গাড়ির ড্রাইভার, যেদিকে যাবেন যান, ভগবানই নিয়ে যাবে আমাদের। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। হঠাৎ কি হলো? খেলতে 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 সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, মানে বেলা চলে গেল। এই যে বলছি বেলা চলে গেল, এই কথাটারও মানে আছে বাবা। এই পৃথিবীতে যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, উদয় হয়, আবার পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, ডুবে যায়, তেমনি আমাদের আয়ু সূর্য ডুবু ডুবু, আয়ু সূর্য ডুবু ডুবু। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে ঢলে যায়, আমাদেরও আয়ু সূর্য একদিন পূর্ব দিকে উঠেছিল, একদিন পশ্চিম দিকে ঢলে যাবে। মানে বাবা, আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না বাবা, এবার জেগে উঠতে হবে। মনে রাখবেন, যেদিন আপনার শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, আপনি খেতে পাবেন না। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে মা, সবাই খাবে বিয়ের খাবার, গোটা গ্রামের মানুষ খেতে আসবে আপনার বিয়ের ভোজ, কিন্তু আপনি খেতে পাবেন না, কারণ আপনি তো থাকবেন না, তাহলে খাবেন কি করে? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। ওটা হলো শেষ বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ও বিয়ে আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে বেলা চলে যাচ্ছে, এক একটা কথার মানে আছে। ভগবান বলছে বেলা চলে গেল, আর থাকলে হবে না, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। সেরকম আমাদেরকে বলছে, ভক্ত মোর তোমরা তৈরি হয়ে থাকো। কার যে কখন বেলা ডুবে যাবে, আর কার যে কখন আপন ঘরে ফিরে যেতে হবে, কি তাই না? তৈরি হয়ে থাকো, রেডি হয়ে থাকো। তো ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে, সময়টা হলো গোধূলি বেলা, মানে সূর্য ডুবে গেছে। গোধূলি বেলা ভগবান বাড়ি ফিরছে সখাদেরকে সঙ্গে নিয়ে, আর সেই রাস্তাতে, সেই পথে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, একটাই তো রাস্তা, ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু বাবা, দুঃখের কথা, দেখাই হলো, কথা হলো না। দেখাই হলো, চোখে চোখে দেখা হলো, কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা বলাই আছে, দাদা বলাই আছে,
বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়। বলা যাবে? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? এখন তো আমরা বলছি, আমরা বলি, কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে দাদা বলে কথা। শাস্ত্রে বলেছে বাবা যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাই তো? মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে।